নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ঘুগনি করে দেখাবো। মাটন ফ্যাট দিয়ে ঘুগনি। প্রথমে আমি কুকারে 200 গ্রাম, 200 না 250 হবে, 250 গ্রাম মতো মটর সেদ্ধ করে নিলাম। পরিমাণ মতো জল দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এটা আমি 4টে সিটি দিয়েছিলাম কুকারে। এবার সিটিটা আমি খুলে নিইনি, মানে যতক্ষণ স্টিমটা না বেরোয় ততক্ষণ বন্ধ করেই করাই ছিল। আমার মটরটা দেখো ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। খুব কমই দেব তেলটা, কারণ খুব তেল খাওয়াটা ঠিক না। আর মাটন ফ্যাট দিয়ে যেহেতু হচ্ছে, ফ্যাটে মাটনের চর্বিতেও তো অনেক তেল থাকে। এবার 3টে আলু আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার আলুগুলো আমি একটু ভেজে নেবো আগে। নুন আর সামান্য হলুদ দেব। কম তেলে রান্না করছি যেহেতু চর্বি দেয়া হবে, চর্বিটা তো অনেকটা ফ্যাট। আলুগুলো ভেজে তুলে রাখলাম বাটিতে। এবার আমি ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম। 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, লবঙ্গ, 2টো এলাচ, 1টা তেজপাতা দিলাম আর জিরে দিলাম 1 চামচ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ভালো করে ফোড়নটা একটু ভেজে নেবো, যাতে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি 1টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি। 1টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর 1টা বেটে দিয়েছি, যাতে গ্রেভিটা সুন্দর হয়, ঘন হয় একটু। পেঁয়াজটা মজে যাওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম। ভালো করে মজে যাবে পেঁয়াজটা। পেঁয়াজটা মিনিট 4 নাড়াচাড়া করার পর আমি টমেটো কেটে রেখেছিলাম 1টা মাঝারি সাইজের, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে টমেটোটা পেস্ট গলে যায়। এবার আমি মাটন ফ্যাটটা দিয়ে দিলাম। মাটন ফ্যাটটা আগে দিলাম, তার কারণ হচ্ছে কিছুটা তেল তো বেরোবে এটার থেকে, সেই জন্য আগে মাটন ফ্যাটটা দিলাম। এবার আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে দিলাম। এটাতে আমার 10-12 কোয়া রসুন আছে, আর হাফ ইঞ্চির একটু বেশি আদা দেওয়া আছে, আর 1টা পেঁয়াজ, আর 6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সব একসাথে বেটে নিয়েছিলাম। এটাতে আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম অল্প। 1 চামচ জিরে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ দিলাম। দিয়ে এবার মশলাটা কষবো। এবার আলুগুলো দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ কষতে হবে, প্রায় 8-10 মিনিট। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মটরগুলো দিয়ে দেবো, মটর সেদ্ধটা। চিনি দিলাম আমি হাফ চামচ মতো, আর একটু জল দিলাম যাতে কষতে সুবিধা হয়, কারণ খুব ড্রাই হয়ে গেছিলো। ওই জন্য মিক্সির বাটি ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দিলাম। তোমাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে মিনিট 10 আমি ফোটাবো, গ্যাসটা কমিয়ে রেখে, যাতে মটরের ভেতরে ঝোলটা ঢোকে।
আমি সামান্য আরেকটু জল দেব এর ভেতরে, দিয়ে মটরটা একটু ফুটতে দেব। আর আলুটাও তো সেদ্ধ করতে হবে, আলুটা খুব বেশি সেদ্ধ নেই, হাফ সেদ্ধ করা আছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ হয়ে গেলে ঝোলটা টেনে যাবে, এতটা থাকবে।